কথা একটা মনে পড়ছে, এটা কি কইরে তা রাজায় মন্ত্রীরে লই আটতে আছে। তো রাজারে বেতরে জিগাইছে, রাজমশাই মন্ত্রী সাহেবের বেতন দিয়ে 1 লাখ, আমি বেতরের দি 500। আরে মন্ত্রী আহল বালা, আমার কি আহল ক, আমার আহল ক, এবারে বিয়ে করলেও জিফু তো, আমি বিয়ে করলেও তো হয়। তো হ্যাঁ বেড়া 1 লাখ টাকা বেতন, আমার 500 টাকা বেতন, কারণটা কিটা? কয়টা অহন কইতাম না, 2 দিন পরে কয় ঠিক আছে কইয়া। তো রাজমশাই মেতরে আর প্রধানমন্ত্রীরে লইয়া আটতে বাড়ইছে। ওই মেতরের প্রশ্নের জবাব দেওয়ান লাগবো তো, তারা তো বুদ্ধিমান মানুষ, তারা ঘটনা ঘটাই নাই। তারা এখন রাজমশাই আটতে আটতে সামনে গিয়া দেয় বিরাট বড় একটা দিঘি, মনে করেন আমরা কি দিঘি, রূপসাগর গিয়া দেয় এরকম রূপসাগর। তো রাজমশাই রূপসাগরের পশ্চিম ফটো খেলুছে মেতর করে কামি দেওয়া প্রধানমন্ত্রী কইও কামি দিয়ে রোগী দিয়া কাজা এই 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 রূপসাগরে কয় ফেলা ফানি হইব, মেতর তুই কবি আগে, কয় ফেলা ফানি এই রূপসাগর হইব, কয় পেয়ালা ফানি রূপসাগর হইব তুই কইবি। মেতরে কতক্ষণ ধুম ধরে থেকে কয় মাথা কি আপনারটা গেছে না আমারটা গেছে, ফেলা দিয়া মাইপা তোর সাগর মাথাল খরণ যাবে, এটা ফেলা দিয়া মাইপা ইয়া কয় ফেলা ফানি আলাপ বিচার না, বেতন দিতেন না কইলে দোষার, বেতন বাড়াইতেন না কইলে দোষার, এত ফাঁকনামির দরকার কি তাহলে কয় ফেলা ফানি, এটা একটা প্রশ্ন হইল এটা। প্রধানমন্ত্রী তুমি বলো এই এই রূপসাগরে ওই মেতর গেলাম ঘেরে রয়েছে, মেতরের সামনে প্রধানমন্ত্রী জিজ্ঞেসে এই রূপসাগরে কয় ফেলা পানি? তো প্রধানমন্ত্রী হাসি দেওয়া করে, এটা তো একবারে সহজ প্রশ্ন, আমারই জিজ্ঞাসেন ক্ষেত্রে সব আনাল্লা কইতেন না। মেতরে কয় কি থাকলো, আমি গিয়া মাতাল করতাম পারি না, হেবাটা কয় সহজ আছে দেখা যাবো, ওখানে ঠেরা ফেবা সহজ কারে কয়। তো মেতরে ফাল দেওয়া কখন কি কন হবে সহজ হইলে কন। আবার প্রধানমন্ত্রী মুচকি হাসি দেওয়া কয় রাজমশাই এই রূপসাগরে কয় পেয়ালা পানি বের করা বেশি কঠিন না, ফেলাটা যদি রূপসাগরের সমান হয় তাহলে 1 ফেলা, ফেলাটা যদি রূপসাগরের অর্ধেক হয় তাইলে 2 ফেলা, ফেলাটা যদি 4 ভাগের 1 ভাগ হয় তাইলে 4 ফেলা। এটা কি এত কঠিন কথা নি? মেতরে মাথা নিচের ফেলছে বইয়া রইছে। রাজমশাই জিগায় প্রধানমন্ত্রীর বেতন 1 লাখ কেড়ে বুঝতি, এবার বেতন এবার মুচকি হাসি দিয়া কয় সামনের মাস থেকে 10,000 বাড়াই দিয়ে। তার আহলে যেটা ধরে না এটা প্রধানমন্ত্রীর আকলে ধরে। আমরা তো সামান্য একটু জ্ঞান, সামান্য কুতুরা সামান্য, আমার মনে হয় একটা ফোসা দিয়ে নিছি আর কি, এইটা ঠেলায় তো আমরা লইতাম পারি না বেটা। ছাড়া বসে মাহফিলতে উঠে আনো, তোমরা বাড়ির কাছে দিকে আমার বয়ারিকে তোমরা বাইরে উঠতে থাকবা, খুব সাবধান। এটি কোন মেহমান দাঁড়িয়ে দি, মেহমান বয়ারিকে গৃহস্থকে বাইরে উঠতে থাকবা, একবারে চুপ। আমরা আকলটা কিরকম, এটা তো আরেকটা কথা মনে পড়ছে, এটা কইলে তা পিঁপড়া কি পিঁপড়া গাছে দিয়ে আম গাছে দিয়ে বাইতে 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 ডালো গেছে, ডালের তে ফাতি ডাইলো গেছে, ফাতি ডাইলের তকরা ফাতাত গেছে, ফাতাটা আছিল হলুদ, ফাতাটা কি হলুদ, ফাতার মধ্যে যখন পিঁপড়াটা গেছে এর ভিতরে দিয়া এই আম গাছের তলে দিয়া একবার গরু লইয়া পাত্র যাইতে আছে, আম গাছের তলাটা আছিল নরম, গরুয়ে যখন ফাড়া দিছে এটা একটা গর্তের মতো হইয়া গেছে, এই গরুটা এখন যাওয়ার সময় পেশাব করছে, ওই পেশাব দিয়া গর্তের ভিতরে পড়ছে, আর পিঁপড়া আছে এখন কোন পাতা, হলুদ পাতা। এই তো মাশাআল্লাহ কপাল ভালো, উনি আসছিল করে খাইতাম ধরা, কোন ফাতাত গেছে, হলুদ ফাতাত পিঁপড়া গেছে, পরে লেলিরা বাতাস আইছে, এই পিঁপড়া লইয়া এই বাতাস ফাতাটা পড়ছে ইয়া ওই গরুর পেশাবের ভিতরে ফাড়ার। এখন পিঁপড়ায় গাড়ালগি দিয়া চাইয়া দেহে চতুর্দিকে শুধু পানি আর পানি, অথই সাগর। পিঁপড়ায় মনে মনে কইতেছে অবশ্যই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে, এবং নিশ্চয়ই এটা আম পাতানো, এটা হলো টাইটানিক জাহাজ। এখন পিঁপড়া আছে আম পাতায়, খুব খেয়াল, পিঁপড়া আছে আম পাতায়, গর্তের ভিতরে গরুর পেশাব, পিঁপড়ার দা হলকম, যে দূরদৃষ্টি দূরে না যায় এর তে বেশি তো যায় না। আমরা মানুষে না চাইয়া দেখি গরুয়ে ফাড়া দিছে, গরুর পেশাব দিয়া ফাড়াটা ভরা রইছে,
এটার ভিতরে একটা আম পাতা পড়ে রয়েছে। এটা আমরা মানুষ দেখি, ফিফরার দ্বারা এত বড় শক্তি নাই। ফিফরায় মনে করছে এটা হইল প্রশান্ত মহাসাগর, আর আম পাতাটা হইল টাইটানিক জাহাজ। ফিফরায় একবারে টাইটানিক জাহাজে দিয়া ভ্রমণ করতে আছে, বাতাস আইলে ফাতা লড়ে, ফিফরায় কয় ঢেউ উঠছে। ভাইও, ওই ফিফরার কাছে গরুর সেনারা যেমন মনে হয় টাইটানিক জাহাজ, গরুর ফাড়াটারে যেমন মনে হয় প্রশান্ত মহাসাগর, তোমার কাছে মনে হয় এই পৃথিবীটা বোধহয় এইরকম। আল্লাহ দেখে দেখে হাসে, তোমার যে আহল কম, তুমি জানো না জানে আল্লাহ, ঠিক কিনা কম? তুমি কিচ্ছু তো বুঝো না, তুমি তো কিচ্ছু বুঝো না। তোমার আহল ফতার থাকলে কুদ্দুর আছে, তোমার আহল ফতার যে কুদ্দুর এটা আল্লাহ জানে, তুমি আর আমি জানি না। সামান্য জ্ঞান। নবীজির প্রতিটি বিধান মানার জন্য, নবীজির অনুসরণ করার জন্য সাহাবারা পাগল আছে। আর আমরা 12ই রবিউল আওয়ালের আশায় বইয়া থাকে। 12ই রবিউল আওয়ালাইলে মিছিল বার পর পিকআপ ভাড়া করে বেড়া বেডি ডেক সেট লাগাইয়া এই মুড়ার উফরি দিয়া শাহ করে উঠতেছেন যাইতে আছে গিয়া। সেরা কুমিল্লা টাউন হলের ভিতরে একটা দফা দফি বেড়া বেডি কি আর নাম আছে, নাউজুবিল্লাহ কর না কেন? ওইটি কি নাকি কয় নবীর আশেক, নবীর আশেক। তুমি কিছু বুঝছো? নবীর আশেক কি একটা ঘন্টার লাগিয়া, একটা দিনের লাগিয়া, একটা সপ্তাহের লাগিয়া, একটা মাসের লাগিয়া, না একটা বছরের লাগিয়া? নবীর আশেক হবে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সবগুলা জায়গায় নবীর অনুকরণ করা, এটারে কয় আশেকে রাসূল, ঠিক কিনা কয়? নামাজের খবর নাই, রোজার খবর নাই, বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, বেডিয়ে সবসময় জানালার ফেল ফিরে উঠতে থাকে। বেডিরে কতবার কইছে ফেল ফিরো না, কয় গন্ধে হতন যায় না, কি ওরম আশেকে রাসূল, ঠিক নিও কথা না, ঠিক নেই? তুমি আশেকে রাসূল, এটির নাম আশেকে রাসূল। আরে নবীজি জীবনে বেড়া লাস্ট শেষ জীবনে রে, নবীজি সুজইয়া খেরুইতে পারে না রে, দুই সাহাবার কাঁধের মধ্যে দুই হাত দিয়া নবীজিরে খাড়া করাইছে। তারপরে ইমামতির জাগাত গেছে, আবার ফিরে জিজ্ঞায় আবু বকরের কাছে যাও, আবু বকর যাও। এরপরেও যেই নবী জীবনে একটা নামাজ ছাড়ছে না, আর তুমি জীবনে নামাজের লগে দেখা নাই, তুমি আশেকে রাসূল। যখন কিয়ামতের ময়দানের হিসাব শুরু হইব, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তুমি জাহান্নামে যা দেখিয়া দেখবো যে নবীজি হেন করে রয়েছে, তো ধৈর্য নবীজির কাছে যাবো গা, মায়ার নবী তো মনে করবো যে নবীজি বুঝি দুকুদুর কইয়া দেয়, তে ফার হয়ে যাইব গা। নবীজি কয় কেন এটা? কই আর রাসূলুল্লাহ, ওই যে মিছিল করছিলাম যে। কত তো মিছিল করছো তাহলে সত্যি কয় আমি ইয়ার আশেকে রাসূল গো, আমি রান্নার লিগে টান প্রেম ভালোবাসা মহব্বত মিছিল নেবারে করলাম, জিলাপি বেড়ে খাওয়াইলাম, টেহা বেড়ে দিছি সন্ধ্যা। আল্লাহ নবী বলবেন সোকান সোকা, দূরে সরে যাও, সামনে থেকে সরো, তুমি আমার উম্মত না, আমারও তুমি কলঙ্ক করছো, ঠিক কিনা কও? এটির নাম ভালোবাসা। কথা আরেকটা মনে পড়ে গেছে, এটা কি কইলে যা খালি কথা মনে পড়তেছে, আচ্ছা দেরি হইব মনে। মার হাবা কয় না রে। আল্লাহর নবী মসজিদের ভিতরে খুতবা দিতেছেন, হঠাৎ করে নবীর কানে আওয়াজ আসলো, কে যেন কথা কয়। নবীজি ডাক দিয়া বললেন চুপ বসো। এই কথা বলার পরে বসে পড়ছে। নবী খুতবা দিয়ে দিয়েছেন, নামাজ শেষ, বাসনুন ওজিফা শেষ, সবাই মিলে একজন একজন করে বের হয়ে যায়। মুয়াজ্জিনও নাই, ইমামও নাই, নবীও নাই, সাহাবাও নাই। সবাই বাইরে গিয়া দেখে একজন সাহাবা রাস্তার ভিতরে বাজারের ব্যাগ নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবা বাজারের ভিতর ব্যাগ নিয়ে রাস্তায় বসে আছেন। সাহাবারা জিজ্ঞেস করে, ভাই তুমি বাজারের ব্যাগ নিয়ে এখানে মসজিদের সামনে রাস্তায় বসে আছো কেন? কয় ভাই আমার তো তাড়াহুড়া, হঠাৎ করে মসজিদের সামনে দিয়া যাইতে নিছিলাম, হঠাৎ করে একটা শব্দ শুনলাম, শব্দটা শুনলে বুঝি এটা নবীর কণ্ঠ। নবীজি ডাক দেওয়া কয় চুপ বসো, নবীজি ডাক দেওয়া কয় চুপ বসো। এই কথা বলার পরে ও ভাইয়ারা, নবী যখন নবীর কণ্ঠটা যখন শুনলাম,
চতুর্দিকে চাইয়া দেখি নবীজি নাই, কিন্তু আমার ফাওগুলা কাঁপতে আছে। নবী কইছে চুপ বসো, আমি কণ্ঠটা ফুরা শুনছি, বায়ু ফাউডি কাফন শুরু হইছে, আর দাঁড়াইয়া থাকতাম পারছি না, জাগাত বইয়া লাইছি। আমার ফাওগুলা নবীর হুকুম শোনার পরে আর হাঁটতে রাজি হয় না। সুবহানাল্লাহ কয় না? নবীর হুকুম শোনার পরে পাগুলা আর হাঁটতে রাজি হয় না, অবসের মতো হয়ে গেছে। আমি বসে পড়েছি রাস্তায়। সাহাবারা কয় দূর বোকা, তোমারে বলে নাই? মসজিদের ভিতরে একজন কথা বলতেছিল, ওনারে বলছে বসার জন্য, তুমি যখন শুনলা তোমারে বলে নাই, চলে যাও বাড়িতে। সাহাবা কান্দে, কয় ভাই তোমরার কথায় তো যাইতাম পারতাম না, তোমরার কথায় তো যাইতে পারবো না। যেই নবীর হুকুম শুই না গোলাম রাস্তায় বইসা গেছে, এই নবী যতক্ষণ এসে না বলবে এই গোলাম বাড়িতে যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার নাম বলে আশেকের আছে, এটার নাম আশেকের আছে। আপনার ঠিক, আমরা টিনা সিজনালি ভালোবাসা হয় না। এটা কোনো 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে অসুব্যের মতো দেহা নাই, সাক্ষাৎ নাই, ফুল দিয়া দৈরা নিয়ে কিতা কিতা ইংরেজি আই লাভ ইউ বিলি কিতা, এটা আমরা শুনছিও না, কইতাম ফারতাম না। ঢাকা যাওয়া লাগবে। ও মাই গড, এতক্ষণ তাহলে কেন বসে আছে? থ্যাংক ইউ, শুকরান, হাইয়া কাল্লা, জাজাক আল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই কনা আমিন। আল্লাহ ভাইকে যেন কবুল করে, সবাই কনা আমিন। ওই হেতানটি মনে করছে হুজুরে উঠতে পারলে আমরা দুষ্কৃতা, তারা ডাহা যাইবে, শার্ট গাও দিয়া যাইছে, তেমনি আটতে আছে একজনের যাতা দিয়ে হতাইলেন নাকি তারে? বসেন সব বসেন, আমিন কন, জোরে কন, আর জোরে। ভাই ও ভাই, এখন আম্মা জানা আয় কথা বলাছিনি, সবাই মিল্লা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছে। আম্মা জানের আম্মা গো, নবীজি গড় কেমনে চলে গো, কইয়া দেন। আম্মা জানা আয়েশা ডাক দিয়া কো, তোমরা গড় কি কোরআনের আয়াত নাই? কয় আছে দো। তোমরার ভিতরে হাফেজে কোরআন নাই? কয় আছে দো। কয় যাও, আমার কাছে কেন আসছো? বাড়িতে যাও, কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। এই কোরা 30 পারা করা, আর এইটাই হইল আমার নবীর চরিত্র। খুলকহুল কোরআন, তার চরিত্রই হইল 30 পারা কোরআন। অর্থাৎ কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যে আদেশটা আমার নবী মানে নাই। কোরআনের ভিতরে একটা নিষেধ নাই যেই নিষেধটা আমার নবী ছাড়ে নাই। দীঘলগাঁওয়ের মানুষ হাতে পায়ে ধরে কইয়া যায়, 34 বছর মুশতাক ফয়েজি ওয়াজ করি। তোমরা দীঘলগাঁও গ্রামও কম ওয়াজ করছি না রে ভাই। ওয়াজে তো আমরারে বদলায় না, নাকা বদলানোর কারণও আছে। কান্নাল আমরা এক কানে দিয়া ওয়াজ শুনি আর এক কানে বের করে দেই, এই ওয়াজে আমরার পরিবর্তন ঘটায় না। 2 জন আম্মা নবীর ব্যাপারে কথা কইছে, মনোযোগের সাথে খেয়াল, গভীর খেয়াল। কয়জন আম্মা? 2 জন আম্মা। নবীর মোট আম্মা কয়? আমরার আম্মা কয়জন? 11 জন। 2 জন আম্মা নবীজি নিজের হাতে কবরে শোয়াইছে। 9 জনের লগে এক লগে আমার নবী সংসার করছে। আরেকজন আম্মার নাম হইল উম্মে সালামা। এবেরিয়ে ডাক দিয়া মানুষের দেখাইতো, আইও 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 কোরআন শরীফ চাইবানি। কয় কোরআন শরীফ চাই আপনি, এটা আবার কি কথা? কই ওই যে হাইটা যায়, সবাই তাকাইয়া দেখে নবী হাইটা যায়। আর আম্মাজান উম্মে সালামা কয়, নবী হাঁটে না রে, মনে হয় যেন জীবন্ত কোরআনটা হেঁটে হেঁটে যায়। কি কথা! কথার ওজন কত, কথার ওজন কত! এই নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবীজির মাধ্যমে যে মহামূল্যবান নিয়ামত পাঠিয়েছে, এটার নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ কইতেন না? এই কোরআন শরীফে 114টা সূরা আছে। সবচেয়ে বড় সূরাটার নাম হলো সূরা বাকারা। 286টা আয়াত, 40টা রুকু। 183 নম্বর আয়াত থেকে আমি তালাওয়াত করেছি।
আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা কইতে আছে ও দিগলগাঁওয়ের তারা, আপনারা কইবেন জি আল্লাহ। যেহেতু আল্লাহ ডাক দিছে আমরা একটা জবাব দেওয়ার দরকার আছে নি? আমি যখন আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মনে করেন আল্লাহ আপনারা ডাকতে আছে আর আমি মাইকম্যান হিসাবে আপনারা কই ঘোষণা দেওয়া যাইতে আছি, আপনারা কইবেন জি আল্লাহ। যেহেতু আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা ঈমানদার নিও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ। আমার সবাই দিয়ে কয় না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ। আরো জোরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ। আমরা যখন কইছি জি আল্লাহ, কয় তোমরা ডাক দিছিলাম একটা কথা শুননের লাগিয়া। আমরা কই আল্লাহ কন? কয় তোমরা তো শুনছ না, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরার উপরে রমজানের রোজা আমি আল্লাহ ফরজ কইরা দিছি। আমরা কই ঠিক আছে আল্লাহ। কি আছে আল্লাহ? পয়লা কইছি জি আল্লাহ। তখন যেহেতু কই আসারছে আল্লাহ, ও তোমরা ডাক দিছিলাম কে রে, ওই রমজানের 1 মাসের রোজা তোমরা উপরে ফরজ করছি। তখন আমরা এতে কি বেজান না খুশি? আমরা কই তৈব ঠিক আছে আল্লাহ। তা আবার শুরু করি, হ্যাঁ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম, ঠিক আছে আল্লাহ। শফিকে জুড়ে কইেন, আপনি যেহেতু বুঝা লাইছে আমরা একটা অন্য তারা কইব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম, ঠিক আছে আল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এটা কিসা কয় কি কইল এটা? এখন যদি আমি আপনারা গ্রাম আইয়া সাইরা মুন্না ভাইয়ের কই, মুন্না ভাই আপনি একটা লুঙ্গি লইয়া আইয়েন, তারপরে যদি কই লুঙ্গি আর লইয়া আইবেন, খেয়াল করেন সিহন কথা, মুন্না ভাই আপনি একটা লুঙ্গি লইয়া আইয়েন। মনে করেন এটা তো ফাল্গুন মাস, ফাল্গুন মাসটা মনে করেন মাঘ মাস, রাইতের বাজে এই 10টা 10। আমি কইলাম মুন্না ভাই একটা লুঙ্গি লইয়া আইয়েন। এবারে কই হুজুর লুঙ্গি কেড়ে? আমি কই লগে গামছা বেড়াইয়া লইয়া আইয়েন। এবারে লুঙ্গি আর গামছা লইয়া ওই ফহিরের গাড়ো আইয়া খেরুইছে। আমি কই তাড়াতাড়ি 2টা ডুব দিয়ে আইয়েন, তাড়াতাড়ি 2টা। এবারে কব হুজুর আপনারা মানি দেখা শীতের ভিতরে, শীতে দি শৈলেম রে কাফে সাদ্দর গাও দিয়া থাকতাম পারি না, আর আপনি কোন 2টা ডুব দিয়ে আইতাম। এবার আমি মুন্না ভাইয়ের কইতেছি, মুন্না ভাই ডরাইয়ান না, খোদা আপনারে কোনো কইছি না। আমরা শফিক হুজুরে নারায়ণ সর মসজিদের ইমাম সাহেব, আমি মুশতাক ফয়েজি নাগাই শেরফির সাহেব, আপনার জামাই জহিরুল কালুম ভুইয়া আয়ুব ভুইয়া, আমার নিজের জামাইয়ে নূর রিপনে। এরপরে গিয়া শফিক হুজুরে এই এলাকার ইমাম সভাপতি বেড়াইয়া আমরা সবাই অহন একটা কইরা ডুব দেব। এর লেগে আপনারে কইছি লুঙ্গিরা লইয়া আইয়েন। মুন্না ভাই আইস দিয়া কইব সবাই পারলে আমিও পারা। কি আল্লাহ এটা সুবহানাল্লাহ কইতেন না? সবাই পারলে, কিন্তু এবার 1 লাখ কইলে এবার রাজি হইতো না। আপনি খুশি হনার বেজারন মাঘ মাইয়া শীতের ভিতরে ডুব দেব, আমি খেতাম যদি কোনো কাম নাই খাই যাইয়া আপনি খুশি হনার বেজারন হুজুর সব মানি এটার বেলা মানতাম পারতাম না শীতের ভিতরে। ভাইও আল্লাহ বুঝ জ্বালাইছে আমার আর তোমার উপরে, ফির সাহেবের উপরে, ইমাম সাহেবের উপরে, আমরা আখেরি জমানার নবীর উম্মতের উপরে, আমরা উপরে যদি রোজা ফরজ করতো আমরা কোনো রোজাটি থাকতাম পারলাম নয়। আমরা কিতা কইলাম ওই, আমরা কইলাম ওই আল্লাহ দাউদ নবীর উম্মতরে দি রোজা দিলেন না, মুসা নবীর উম্মতরে দি রোজা দিলেন না, আমরা বেহতারা পাইয়া শাসনবীর উম্মত পাইয়া আপনি আমরা এই সারাটা দিন সেই ভান্ডার থেকে আরম্ভ করিয়া আপনি মাগরিব পর্যন্ত না খাওয়াইয়া রাখবেন, এটা আমরা মানি নাকি? এই কথা যেন কইতাম না পারি। আল্লাহ কাহ হন তোমরা উপরে হুদা রোজা ফরজ না, আদম থেকে শুরু কইরা রে ঈসা নবী পর্যন্ত যত উম্মত আইছে রে সবার উপরে আল্লাকুম একই জানি কয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। শুধু তোমরা উপরে রোজা ফরজ না, সবার উপরে আমি রোজা ফরজ করছি। তখন আমরা কই তইলে পারাম, তখন আমরা কি কই তাইলে আবার ফিরা থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম, ঠিক আছে আল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তাহলে পারবো আল্লাহ, তাইলে পারা। এবার আমরা আল্লাহরে জিগাইলেছি, আচ্ছা মনে করেন না খাইয়া রইলাম, আমরা কি খরার কি অভাব আসেনি? মুন্না ভাইয়ে দিই এই ইয়া করে জেদ দেয়,
টেহা 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 কামাই করতে আছে, ঘরে দিয়া খানার কোনো অভাব নাই। তোকমার ধানাই সবগুলোর বসি ট্যাং সিবিটা রুয়াবজা এই তরমুজ বেলান্ডার কইরা বাঙ্গি বেলান্ডার কইরা, এরপরে কত জাতের ডাবের ফানি বেড়াইয়া, শরবত আছে আসতে জাতের, এরপরে বুট মুড়ি পেঁয়াজু, তারপরে আছে বেগুনি, আলু দিয়া বেগুনি, আরে কি কয় কমরা দিয়া বেগুনি, মিষ্টি কমরা দিয়া বেগুনি রে। আরে বেটা বাইগুন দিয়েও জোরালো হইয়া না হন না, বাইটাই কমরা দিয়ে কেমনি জোরা লইব রে, ভাই দিতে তো বুচ্চুর হইয়া ভাইগা যাইব গা। এই মিষ্টি কমরা দিয়া কেমনে বিলে বেগুনি বানায় রে, কন্যা গেলাম খাইয়া গেলাম না, ঠিক কিনা? তোমরা কি মিষ্টি কমরার বেগুনি খাইছ? মিষ্টি কমরা বেগুনির কথা কি শুনছ? আমি দে দে কইলাম হুন্না গেলাম খাইয়া গেলাম না। এই আজ কত শুনলাম মিষ্টি কমরা দিয়া বিলে বেগুনি। এই কি তারে এই বেগুনির কথা হুন্না দিতে উঠতেছি গা, মার হাবা বলো, কষ্ট হইতে আছে আর সামান্য একটু গনাইলেছি ইনশাল্লাহ। আমিন বলো, জোরে কও আমিন। তাহলে দেখছো কি আল্লাহ, এবার আল্লাহরে জিগাইলাম, আল্লাহ গরদি শরবত আছে, গরদি খানা আছে, তাইলে আমি কেড়ে রোজা থাকতাম একটা মাস, না খাইয়া কেড়ে থাকতাম। আল্লাহ কারে আমার লাভে কি আমি কইছিনি, লা আল্লাহ কুম তাত্তাকুন, তোরার কলজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। বলো সুবহানাল্লাহ। এই কথা কি আমার না আল্লাহ? রোজা রাখলে অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে, আর ভয় পয়দা হইলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার, ঠিক কি না কও? কি এর ফির সাহেব, কি এর লাট সাহেব, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর খড়কার, কি এর সরকার, কি এর ফেসকার, কি এর স্বর্ণকার, কি এর দফাদার, কি এর শহীদা, কি এর কন্ট্রাক্টর, কিসের কাস্টমার, কিসের বকাউল, কিসের এই রাজাউল, কেউ এর কোনো দাম নাই। দাম কার? না, কলিজায় ভয় বেশি যা। তুমি ভুইয়া দুইয়া খাইবা, তুমি এমপি দুইয়া খাইবা, তুমি এমপি এলাকার তোমার গাড়ি আইলে প্যাপু প্যাপু, তোমার গাড়ির আওয়াজে বেরিয়ে ধরে ভাল দিয়া কান্তার জায়গায় এইটাই তো দুনিয়াটা তো দূরে তো। এই কয়টা দিন আগে তোমার ফুলের মালা, কয়টা দিন পার হইলে তোমার জন্য জোতার মালা, ঠিক কিনা? কি হবে জোতা ফুলের মালা দিয়া? কবরে গিয়া যদি দেখো জুতার মালা, কি হবে জুতার মালা দিয়া? কবরে গিয়া যদি দেখো ফুলের মালা। আমরা দুনিয়ায় ফুলের মালার জন্য লালাইতো না, আমরা কবরে চাই ফুলের মালা, ঠিক কিনা? হাঁটাহাঁটি করতেছেন কেন? কি ছেড়ে দেবো মাইক? মাইক ছেড়ে দেওয়া দরকার? সামান্য একটু বসে হাঁটাহাঁটি করে আমি শেষ করে দিচ্ছি। আমিন কর। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে। যেই জন্য আগামীকাল সেহরি খাইয়া আমরা ইনশাল্লাহ তারাবি পড়া শুরু করা। খবর পাইছি সৌদি আরবে চাঁদ দেখা গেছে, তারা আগামীকালকে রোজা রাখবে, আর আমরা আগামীকাল তারাবি পড়ব, সেহরি খাবো, তারপরে রোজা রাখবো। কি হবে রোজা রাখলে? ইনশাআল্লাহ কি হবে রোজা রাখলে? নবীজি কয়, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমান ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলো রাখবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। দেখে আমার কথা না নবীজির কথা? ভাই নবীজি এটা কয়, এটা বিশ্বাস হয়নিও? আপনি ফাহার পরিমাণ গোনা করছেন, ফাহার পরিমাণ গোনা করছেন, আপনার গোনা মাফ। এটা নবীজি কয়। নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ নাই। শুধু ঈমান ইহতিসাবের সাথে রোজাটি রাখবেন। আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে বাঁচলে না আবার রোজা, দয়া করে অনুরোধ করে কইয়া যায়, আমি মুশতাক ফয়েজি, আর যদি কোনোদিন না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখো আমি এসেছিলাম। এই কথা কয়টা বলে গেলাম, আল্লাহর হস্তে একটা রোজাও আমরা তারা ভাঙবেন না। সবাই কোন আমিন। আচ্ছা, ও আমরা এবারে সারাদিন না খাইয়া থাকলে ব্যান্ডার থেকে আরম্ভ করে ফজর মাগরিব পর্যন্ত, আয় ছেলে আয় বাবা একটু বসো, ওটাউটি করো না। উনি যদি ব্যান্ডাইট খায় আর ফজরে এই মাগরিবের আগে দিয়া ইফতারের টাইমে ইফতার খায়, আমি যদি সারাদিন না খাইয়া থাকি, এই এবারে শফিক হুজুর যদি সারাদিন না খাইয়া থাকে, আচ্ছা আপনারা একটু কনসেন বিবেক খাটাইয়া আল্লাহর কি লাভ?
আল্লাহর কোনো লাভ আছে? কথা বলে আল্লাহর কোনো লাভ আসেনি। আচ্ছা, এমন যদি হইতো যে আল্লাহর বউ আছে, খরাহি কিনা আমরা না খাইলে সেই খানাটি আল্লাহ নিয়ে বউরে খাওয়াইলে গো। আল্লাহর তো বউ নাই, আব্বা নাই, আম্মা নাই, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কইতেন না? এবার খুব মজা করে বসেন, আরাম করে শেষের দিকে আমি যাইতে আসি। আল্লাহর বিবি নাই, ওনার আব্বা নাই, ওনার আম্মা নাই, ওনার সন্তান নাই, ছেলে মেয়ে নাই, ওনার কেউ খাউন্না নাই, কেউ নেউন্না নাই। তুমি আমি না খাইয়া থাকলে আল্লাহর কোনো লাভ নাই রে আব্বা। ও আমার দিগল গাঁয়ের মায়েরা, ঘরের কোনায় কান পেতে শোনো, গভীর মনোযোগ দিয়া শোনো। তুমি আমি না খাইলে কি লাভ? আল্লাহ আয়াতের শেষে দিয়া কয় লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। আমি কই আল্লাহ কো ভয় কো, রোজার মাসে কি ভয় পয়দা হইল? কই হইছে, তুমি মুশতাক ফয়েজি বুঝছো না। আমি কই চাইছেন কি হইছে? খেয়াল করে দেখলাম আসলে হইছে সুইটটা ফোলাডায় রোজা রাখছে। খেয়াল করেন এই বাচ্চারা, শুধু ফোলাডায় রোজা রাখছে, তার 8 বছর বয়স। তে প্রত্যেক দিন কান্দে ব্যান্ডা তুইটা আমারে ডাকনা দিলে সহালু করলাম বেড়া বুড়া বাই গেলাম। তার দাদিয়ে তার মায় তারে ডাইকা বয়াইলায়, তে আবার হুঁ কইয়া হুইতালায়, এরপরে কষাইল চোখ দিয়া পানি টানি ধুইয়া কোনো মতে তারে হজাক করছে। তে রোজা খাইছে সেহেরির সময়। তে কয় যত কথায় রোজা ভাঙব না। দুপুরের পর যখন হইছে রে, লেটলিটটা ফোলাড়ায় হাত ফাউড়ি সাইডা দিছে, চোহেতে কম দেহে, কোথার চোখ খুলে কোনো মতো আলগি দিয়া চায়। তারে দইরা বয়াইলে তে দুপুরে হইতালায়। তে না খাইয়া থাকতে থাকতে তার ফেডে ফিডে লাগ গেলাইছে। তার মায় কয় ফুটে রোজারা রাখালা ভাই গেলা, অহন তোর অর্ধেকটা রোজা হইছে, বাহিক বাইতে খাইয়া আর খাইস না, পরে তৈলে 2টা রোজা হইব। কয় ফার্ম 40 দিও না গো আম্মা, এই ফার্মে আমারে ধরতো না, রোজা রাহামে রাহাম। এবারতে কোনো মতে আসর পর্যন্ত গেছে। কুদুর ফরে ফরে গামছা দিয়াতে শৈল যায়, তার গরমে অস্থির হইয়া গেছে। এবার তার না দাদিয়ে তার মা তার লেগে কত মজার ইফতার রেডি করছে, সব শরবত রেডি করছে, তার লেগে হালিম বানাইছে, তার মায় ফিন্নি করছে, সব কিছু কইরা রে তার সামনে দিয়া মাগরিবের আগে দিয়া তার দাদায় তার বাপেতে তার মায় তার দাদিয়ে তার বইনে সবাই ইফতার খাইতো, গরম বইছে। তে কুদুর ফুতে পরে পরে গ্লাসটা তুলে এলায় খাইলাম। তার মায় কয় ফুট ফুট ফুট, পরে তো আগে কইতাম খাইয়ালা। এই 1-2 মিনিটের লেগে ফুটরে রোজারা ভাঙ্গিচ্ছা ফরান ফুরবো পরে। তে আবার গ্লাসটা রাহে, দৌড় দিয়াতে বারান্দা যায়, মসজিদ আজান দিছেনি, টেলিভিশনটা গিয়া ঘুরান দিয়া সারে, অহনো দেহে যে কোরআন শরীফ পড়ে, অহনো আল্লাহু আকবার কয় না। তে ইমাম সাহেবের আজানের লাগে বইয়া রইছে, গড়ির ফাইল ছাইয়া রইছে, টেলিভিশন খুললা রাখছে, না 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 এখনো মাগরিবের আজান দিছে না। তে সতর বতর করতে আছে, তে ফাগলামি করতে আছে ছোট মানুষ। এই যে তেইটা করতে আছে, আল্লাহ মুসকে মুসকে হাসতে আছে। আরে আমার ফেরেস্তারা রে, সাইয়া দে হসনারে দিগল গাও, এর দুরা ফলায় কি ঘটনা গড়াইতে আছে। তোরা তো কইছিলি মানুষ বানাইয়েন না, আজ যা সাইয়া দেখ কি কারবার গড়াইছে। সুইটটা বান্দায় আমার যেই মাত্র আজান দিছে, এবার তে খানা শুরু করছে। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনারা শিক্ষিত মানুষের গ্রাম, সচেতন মানুষের গ্রাম, এবার আপনারা কোন তেজাত কোন খাইল না, তার মায় যে খাইতো দিল না, বড় কি পুলিশ আছে? কথা না, ঘর কি পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, বিজিবি আছে, দলীয় ক্যাডার আছে, তইলে তার খাইতো দেয় না কেড়ে, তে খায় না কেড়ে। তে চিন্তা করছে তার মায় জানে, তার দাদায় জানে, কেউ দেখুক আর না দেখুক, কেউ দেখুক আর না দেখুক, তে যদি আজানের আগে খাইয়া লাই, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তিনি কে। তাইলে তে আল্লাহরে ডরাইছে দেখিয়া তেও খায় না, তার মায়ও খাইতে দেয় না। আর আমরা যারা বয়স্ক আমরা তো খাইয়ে না, তাও মায় এই নুন চিনি চাইতে লইয়া এবিডি কুদ্দুরা মুহ দিয়েছে, যে থুত্তাম থুত্তাইছে, একটা বেলা নুন দিয়ে রাঁধলে তো ভালো আছিল।
এটা দেখো আল্লাহর ডর। তোমার সামনে ইফতার আছে, মজার শরবত আছে, ফ্যাটটা চুচু করতে আছে, বুকটা হুগাই গেছে গা, মন হয় যেন গ্লাসটা দিয়া মালকার হইতো না, জগ দিয়ে কলস হইতো না, মনে হয় যেন কলের মুখের মধ্যে মুখ লাগাইয়া টান দিয়া ওখানে 5 ডাবারাইয়া হুগাইলে অন যাইব। এইরকম একটা পিপাসার পরে তুমি খাও না আব্বা, কারণ তুমি জানো কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? আল্লাহ। একবারে শেষ জায়গা তাইয়া পড়ছি, ওখানে আল্লাহর রাস্তায় কেউ আর উঠতেন না। এটা হইলো ইফতারির টাইমে, সেহরির টাইমে। আপনার সারা জীবনের একটা অভ্যাস, আমার দাদার ওই অভ্যাসটা আছে। আমরা দাদায় দেখতাম এই রোজার মাস আওয়ানোর আগে সফে এই বড় বাজারও যাইতো গা, ওই 3 মিনিট 3.5 মিনিট গুড়ের আড়া ছিল, এটার আড়া কইতো গুড়ের, এটার ভিতরে এইরকম দানা দানা গুড় পাওয়া যাইতো, আইন গুড় কইতো, আইন গুড়, যেমন তেমন বলা হয় না, জিব্বা টিপে আড়াইশো বার জিব্বা লাগছে খাইতে সময়। এইরকম গুড় দিয়া, তারপরে কলা দিয়া, তারপরে গিয়া আপনার আবার মরিচা গুড় পাওয়া যেত একটা খেজুরা গুড়ের ভিতরে দানা দানারা, এই দিয়া তারপরে কলা দিয়া মাইকিয়া দুগলা ভাত না খাইলে মনে হয় যেন খাইছে না। এরকম অনেক মানুষের অভ্যাস আছে, আসেনিও। এবারে কষালন দিয়া দুগলা ভাত খায়, এটা আবার সারা জীবনের অভ্যাস। সেহেরির টাইমে সবে এবারে খাইয়াটাইয়া সাইরা যেই মাত্র আজানের সময়ই আইতাছে, এবারে তাড়াতাড়ি কলা দিয়া, গুড় দিয়া, দুধ দিয়া মাইকিয়া নলারা মনে করছে তাড়াতাড়ি ফাত্তা কটা নলা দিয়া মাইকালে নরম করিয়া অহন্ত করে ভিতরে যাবো, সাবান ধর লাগতো না। এই নিয়তে এবার নলাটা মাত্র এমনি আইনা সেরে মুহের কাছে আনছে। এমন সময় দিগলগাঁও মসজিদের মাইকে ঘোষণা দিছে মুয়াজ্জিনে, সাবধান, সময় শেষ, সেহরি খাওয়া বন্ধ করেন। এই কথা কনের লগে লগে এই দুধ মাখা বাত্রি এবারে মুহ না প্লেটো, কথা কয় না, মুহ না প্লেটো, কিরে সারা জীবনের অভ্যাস দিই এই দুধ এই বাত্রিহন খাইব কাটা ঘর দিয়ে সকলে রোজা রাখে, এরপরে এবারে এইটা দিয়ে কুত্তাটারে দিয়ালায় না ওই বিলাইটারে দিয়ালায়। আব্বা এইটার নাম হইল আল্লাহর ভয়, ঠিক কিনা কও? কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহ। আল্লাহরে দেখাইয়া আমি একটা নোলা ভাতও খাইতাম না, আল্লাহরে দেখাইয়া আমি ইফতারির সময় হওয়ার আগে একটা ফোনো শরবত মুখে দেব না, এটার নাম হইল আল্লাহর ভয়। তৈলে আল্লাহ তো এটা চাইছিল রোজার কারণে আল্লাহর ভয় পয়দাও, তৈলে হয়েছে তো, এখন সমস্যা হয়েছে অন্য জায়গায়। ভাই 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 অনুরোধ, হ্যাঁ অনুরোধ, যে অনুরোধ রক্ষা করছে, অসংখ্য ধন্যবাদ। এবারে যে রূপ লইয়া লাইছি আমার মনে হয় ক্যান্টনমেন্টের আগে এবারে থামতে হয় না, যাও থামছে, আল্লাহ অনুরোধ রক্ষা করছে। আল্লাহ যে আমার কথা শুনছে, তুমিও আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়া, তার কথা হইনা তার জান্নাতের একটা কোনা দিয়া ফুলবালিশ দিয়ে হতাই দিও, ঠিক আছে না সবিক? হ্যাঁ তারাও বয়রা একটা লুকার উঠতে না, আমরা শেষ মাথা তাইয়া পড়ছি, মূল জায়গাটা জায়গা তো এতক্ষণ ওয়াজটা ফাও গেছে, আমি এই যে গুছাইয়া গাছাইয়া কেড়ে আনছি ওখানে তো এলাম। তাইলে সেহেরির সময় আপনি 1 মিনিট পরে খান না, কেন দেখে? আল্লাহ। কথা কেন কে দেখে? ইফতারির সময় 1 মিনিট আগে খান না, কে দেখে? এই রোজার মাস হলো আপনার ট্রেনিং পিরিয়ড। পুলিশও যখন ভর্তি হয় তখন তারা 7 ট্রেনিং দেয়, কয় যে ট্রেনিংয়ে যদি ঠিক কালায় তার আর চাকরি যাইতো না। দাদিয়ে নানিয়ে মায় বাহে সকলে বুঝেছে, পুত্রে ট্রেনিংটা একটু কষ্ট হইব, হালাই দিয়ে আইস না রে পুত, এরপরে করে বইয়া এই চাকরি করবি রে, পুলিশ লাইনটা থানাতে পুলিশ লাইন, এরপরে আসামি দৌড়া যাবি, আসামি আবার কোথাও খেলা করাইবি, এরপরে আবার আসামি দিব, হ্যাঁ এরপরে গিয়া ইয়া করে, পুত্রে চাকরিটা মজা আছে রে, চাকরি পুলিশের চাকরি তুই বুঝছো তারে, মাঝের রাস্তা ইলিশ, চাকরি রাজা পুলিশ। ভাই ও ভাই, তুমি ট্রেনিংটা খুব বালা দিছ, তুমি ফাল দিয়া খাল ফাড়ি গেছো, তুমি বাইয়া বাসার মাথা তুইটা গেছো, তুমি প্রেসিডেন্টের হাতের থেকে তুমি পদক নিছো, তুমি শ্রেষ্ঠ পুলিশ হইছ, তোমার ট্রেনিং ভালো হয়েছে। ও দিগলগাঁওয়ের মানুষ, 1 মাস রোজায় তোমার ট্রেনিং সুন্দর হয়েছে। সেহেরির টাইমে 1 মিনিট পরে খাও নাই, ইফতারের সময় 1 মিনিট আগে খাও নাই, একেবারে তারাবি খতমে তারাবি পড়ছ, তোমার ট্রেনিং খুব পারফেক্ট হয়েছে, ট্রেনিং খুব সুন্দর হয়েছে। তার পুলিশের চাকরির ভিতরে ট্রেনিং যেমন ভালো হয়েছে, তার যেই মাত্র আইনা সেটা সদর থানা বদলি করে দিছে, তখন খালি বর্ডারের তেগুলা ইয়ে না, কয় কি তা, কয় হ্যাঁ মাল ধরন গেলে দেহা ভালো। ভাই ও চাকরি তো ভালো আসিল, ট্রেনিং তো ভালো আসিল, তে ফুস্টিংনের পরে না ঘুষ খাওয়া শিক্ষা লাইছে রে।
তোমরা তো মুসলমান বালা আসলা, রোজার মাসও সেহেরি খাইছো না আজানের পরে, আবার ইফতার খাইছো না আজানের আগে। তোমার ট্রেনিং মাশাআল্লাহ শক্ত ট্রেনিং হইছে। দিগলগাঁওয়ের মানুষ পরীক্ষায় পাস, কিন্তু বাকি 11 মাস চাকরি দিয়া তোমরা তো সর্বনাশ কইরা লাইছো। তোমরা ঈদের পরের দিন শুনছ তোমরা মেশিন ছাড়ছে, ডিপ মেশিন, ট্রাক্টর দিয়া খেত চইয়া গেছে। তুমি কোদাল লইয়া গেছো, লাইল কাটতা, কস কাটতা, তুমি দিলাইলের মাঝ বরাবর কূপ দিয়া লইছ। আচ্ছা দিয়া লাইলে দিয়া লাইছ, কিন্তু তুমি যে গুসলেং দি দিসলা, ফলাফাইলে কইছে তুমি গুসলেং দিয়ে ফার্স্ট হইছ। গুসলেং দিয়ে কি হইছে? আমি এক মাহফিলও কইছি, অনেকে আছে গুসলিং দিয়ে দাইয়া টিয়া বাবাই দেয়, তো হুজুর আমরা এলাকাতে একবার গুসলিং দিয়ে ফার্স্ট হয়েছে। আমি কই তোরা এগুলো কি গুসলিং দিয়ে প্রতিযোগিতা হয়েছে? কই প্রতিযোগিতা লাগতো না, এবারে আমরা সকলে মিল্লা কইছি ফার্স্ট। আমি কই কেমনে? কয় এবারে গুসলিং দিয়ে দেওয়ানোর পরে লুঙ্গি আছে না নাই বুঝা যায় না। আপনার সিফাত লই আছে। এই রোজা রাখা কি ফরজ? রোজা রাখা কি? তাহলে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাইকা রাখা কি? কইতেন না, এটা না ভাইয়ের নাম না জাকির ভাইয়ে, মালানা জাকির ভাইয়ে, এতক্ষণ যেটা নামটা মনে নয়, এখন আজকে বুঝে মনে হচ্ছে। হ্যাঁ জাকির ভাইয়ে। এবার ওখানে উচিত কথা কবেন, মিশা এখন কোনো আপনার দরকার নেই মিশা কথা কবেন, সঠিক যেটা জানেন এটাই কইবেন। এই রোজা রাখা কি? 1 মাস রোজা রাখা কি? তারপরে নফল রোজা আছে, শাওয়ালের রোজা আছে, শাবানের রোজা আছে, তারপরে আইয়ামে বীজের রোজা আছে। থাকেন সপ্তাহের 2টা রোজা আছে, বৃহস্পতিবার সোমবারে। থাকেন আমরা রোজা রাখা বাহিনী বাদ দিয়া 1 মাস, রমজানের 1 মাস রোজা রাখা কি নফল না ফরজ? তাইলে রোজা রাখা যেই রকম ফরজ, হাঁটু নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, এটা কি নফল না ফরজ? তাহলে আপনি রোজা রাখলেন এত মেহনত করে সারাদিন না খাইয়া খালি লুঙ্গিটা গুড়ায় নাড়বেন। আপনি কাম করানোর মতো হইলে লুঙ্গি ফেস লাগলে আপনি জিন্সের প্যান্ট কাইটা কিনা, অথবা ফুতের জিন্সের প্যান্টটা হাঁটু পর্যন্ত কাইটা এটাতে মারু হাফ প্যান্ট বানাই না, অথবা লুঙ্গিটা নিচে দিয়ে গিট্টু দিয়া লন, এরপরে খ্যাত কাম করবেন। ওই রোজা ভাঙ্গন যেই রকম কবিরা গোনা, হাঁটু থেকে নাভি পর্যন্ত না ঢেকে রাখলে তেমন কবিরা গোনা। ঠিক কি রাখা? তাহলে আপনি এত মেহনত করে রোজা রাখলেন, ইমাম সাহেব রাখলেন খতমে তারাবির লেগিয়া, চান্দা দিলেন, কদরের রাইতে সারাটা রাত কানলেন, আপনি গোনা টোনা মাফ করাইয়া খেত নিমা গুছিং দিয়ে বইয়া দিচ্ছেন। আরেকবার কস কাটতে কাটতে লাইটের লাইলের মাইক বরাবর খুব দিছে। 2 খেতলা মিললে না লাইল দেয়া, তো তুমি যদি তোমারটা ভিতরে লইয়াইও, হেবাটা যদি চাইতে হেবাটা হেবাটা ভিতরে লইয়া যাই, তো লাইল কই? লাইল না কো? তখন ক্ষেতের সীমানা রহন কি দিয়া? ক্ষেতর সীমানা রাখবা কি দিয়া? তখন জোর যার বেশি তে হেবাটার ভিতরে ঢুকে লাইল নেই তো। হেবাটার ভিতরে ঢুকে যেতেছে, এগুলো হেবাটা গুলিতেছে, লাইল নেই তো। আব্বা একটা ফরজ করতেন গিয়ে আপনি কর্তৃক কবিরা গোনা করেন, আপনি কিন্তু হিসাব মিলেন নি আব্বা, সারা জীবন থাকবে, সারা জীবন থাকবে। তাইলে আমরা শেষ কথা তাইয়া পড়ছি। তাইলে রোজার মাসও আমি আগে খাইয়া লাইলে ইফতারি আল্লাহ দেখালায়, পরে সেহেরি খাইলে আল্লাহ দেখালায়। তাইলে আমি যখন গুস্তিং দিয়া লাই ফাতরার মাঝগণ সাইডুগুল দিয়ে কোনো মানুষ দেখে না, একজন দেখে, তিনি কে? জোরে কন, তিনি কে? তাহলে গুস্তিং দি দেওয়ার এটা 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 কি সগিরা গোনা না কবিরা গোনা? আমরা তারা দেয় নাকি দেয় না? আব্বা রোজাটা যেই রকম ফরজ, নামাজটা যেই রকম ফরজ, এই গুস্তিং দি না দেওয়ানটাও এইরকম ফরজ। আডু পর্যন্ত নাবির থেকে ঘুরা রহন ফরজ। আব্বা আপনি দয়া করে আল্লাহর হস্তে হুদুদি কথায় কথায় লুঙ্গি ডালগি দিয়েন, লুঙ্গি ডালগি দিয়েন না। আপনি কাম লাগলে আডুর নিচিতে গিট্টু দিয়া লন। আমি কইছি তো প্যান্ট কিনবেন, আপনি ঝুলা জ্বালা প্যান্ট কিনা আডু পর্যন্ত কাটটা, এটা দেখবেন লুঙ্গিতে গুছিংগিতে আরাম ভালো, এটা কোনো ফেস ফুস থাকতো না, সারাদিন কাম করবেন, আপনার আডুর উপরে উঠতো না, এটা ভালো সুন্দর চাইয়া পায়জামা কাটটা এটাতে বানাই না। অথবা আপনার ফুতের জিন্সের প্যান্ট থাকলে তে দেখবেন নতুন প্যান্টে কিনছে আডু দিয়া সিরা, এই জায়গাটা বরাবর আটু টান দিয়া সিরা লাইয়েন। তাইলে আপনার আর কবিরা গোনা হইতো না, আপনি বাচ্চা যাবেন না। আল্লাহর হস্তে রোজায় আমরা ট্রেনিং দিতে আইসেও 1 মাস লাগাইয়া ট্রেনিং দিয়া আমরা শিখাইছে। এই রোজার মাসে যেমনি 1 মিনিট আগে খাইছ না,
1 মিনিট পরে যেমনি খাইছো না এমনি আল্লাহর বিধিবিধান নামাজ রোজা হজ জাকাত কুরবানি আর এই জমিনটা আল্লাহ এই আল্লাহর জমিনে কারো মতবাদ চলবে না কারো সর্দারি পণ্ডিতি চলবে না কারো নেতাগিরি চলবে না মন যা চায় তা করতে পারবে না জমিন আল্লাহর বিধান চলবে আল্লাহর ঠিক কিনা এই কপাল বানিয়েছেন যিনি সাজদা পাবেন তিনি ঠিক কিনা কও এই কপাল বানিয়েছেন কে আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না আগামীকালকে যেহেতু রোজা শুরু আজ যে আমরা মাহফিল বইয়া তবা কইরা গোনারি মাফ করে লাগাবো আবার বাঁচতে না 1 বছর পরে রোজা ফাইতাম যদি বইটা জিজ্ঞাই তো আর রোজা নাই আর রোজা ফাইতেন না এই রোজার পরেও যদি বইটা জিজ্ঞা তো হয়তো সামনের বছরে রোজা ফাইতেন না এই রোজার আগে কারবারটা গড়াইলা যেহেতু নবীজি কইছে রমজানের রোজাগুলা থাকলে তার পাহাড় পরিমাণ গোনা মাফ আর আমরাও যদি মাফ করাই লইতাম পারি তাহলে আল্লাহ আল্লাহ করে এর ভিতরে যদি মইরা জিজ্ঞাই আমরা মইরা জিজ্ঞা মসজিদের মিনারতে ঘোষণা দিব এই মুন্না সাহেব নাই মুন্না সাহেব নাই তোমরা মসজিদের আইয়া খবর পাইবা ওই শফিক ভাইয়া দৌড়ে দৌড়ে কেবল নাগেশ্বর হুজুরে নাই রে নাগেশ্বর হুজুরে গেছে গাড়ি এ মাইসে বাইকেতে ঘোষণা দিব সবাই মিল্লা যাইব কাফন পরাইয়া দাফন করব সবাই দেখবো মাটির কবর আমরা যারা এখানে আছি সবাই দেখো মাটির কবর আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না দরকার আছে নাকি নাই ভাইও কি করবেন টেহা দিয়ে কি করবেন টাকা দিয়ে আপনি কি ইচ্ছা করলে দুগলা বেশি খেতেন পারবেন একটা ঘটনা কইছে মনে ফিরে গেছে যেহেতু এটা কই আমরা তোমার দিকে যাই আমি কইতাম নি না না আপনার অনুমতি দিলে কয় আমার উঠটা গেলাকা কয় বিরক্ত অনুমতি সাপেক্ষে কইতে আসি না তারা আবার অনুমতি দিয়ে উঠতাম আপনাকে উঠতেন না এই অনুমতি ফাইয়া কইলাম আমি কইতে আসি আমার এক মাহফিলও গেছি ঘরে আমার এমন খানা খাওয়াইছে আমার ওই দেশি গুড়া মাছ টাছ পছন্দ তারা কেমনে হনছে তারা কই মাছ আনছে সাইজেই প্লেটও রাখলে অর্ধেকটা করে 2 গুল দিয়ে বাড়ি খায় যেগুলো আমরা করতে আনছেন রাজশাহীতে দেশি কই মাছ আমি কইলাম একটা কথা পড়ছে তৎকালীন আমলে প্রায় 20 বছর আগের কথা একটা কই কথা কই গেল না এটা বুঝি একটা কথা হইল আপনি এর দূরে বুঝ নাই আপনার কি মনের সুখে এবার কথা কইতাছে ঠ্যাংনা চাইয়া কি হ্যাঁ আমিন কা শফিকে কয় নতুন বিলে নতুন শফিকে কয় আমি না কয় নতুন বুঝা না বিলে কিতা মার হাবা বলো এই যে কথাটা কইতাম ইসলাম কোন কথাটা শোনে রাজশাহীর কই মাছ আমি যে গেলাম 20 বছর আগে একটা কই মাছের দাম 800 টাকা 3200 টাকা আলি এবার বুঝো আমি যে দেখাইছি তোমরা গফ মনে করতে পারো ওখানে নিচে নি একটা কই মাছের দাম 800 টাকা আমি খাইয়া সারছি পরে আমি কই মাছটা তো মজায় কইছি পরে আরেকটা কই মাছ দিছে তখন হাদিয়া দেয় সামান্য যখন 2টা কই মাছ খাইয়া লাইলাম মনে মনে কই হাদিয়া না দিল কারবার গড়াই লইছি 1600 টাকার কই মাছের জল খাইয়া লইছি কিনা আর হাদিয়া দিলে দিব না দিলে না একবারে তো খালি দিত না কম দিল গেল 1600 টাকা পুঁজি জমাই আছে এই খাইয়াটাইয়া সাইডা এমন খানা খাওয়াইছে আমারে সুজ হইয়া খেয়ে রইতাম পারি না উবুত্তিতাম তো পারিয়ে না কোনো মতে আমরা টানা দিয়ে খেয়ে রইছি উপরে বেল চাইয়া তে দৌড় দিয়ে করতেছে না ইয়া কইল কিছু মনে করেন না আম্মায় রাখছে যে মনে আসিল না আপনার লেগে একটা নতুন জিনিস আনছি আমি কিতে এরকম হাত আনছি আমি কিতা কয় সানা মিষ্টি 1400 টাকা কেজি হুজুর আপনার আলাদা স্পেশাল অর্ডার দিয়ে 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা 200 টাকার মিষ্টি কিনলে চেহারা মেহারায় বড়াইলাও যায় আর 1400 টাকা 1 কেজি মিষ্টি বুঝেন না কারবারটা কিতা আমার কাছে যখন আনছে আমি গিয়ে এমনি সুযোগ হইতাম পারি না ওয়াজও কেমনে যাই টেনশন মিষ্টি দিয়ে ফের চাইয়া কান্দাম ফরাম খাইতাম ফরতাম কতক্ষণ চাইয়া থেকে তারে কইলাম এটি রাহ মিষ্টিটি রাহ কুদুর ওয়াশ করে দিই ঠেকনার লগে কুদুর খালি হইলে ঠেকনার লগে কুদুর খালি হইলে একটা খাইয়া যা বাহিরি লইয়া যা এটি হেন রাহ ভাই ও দীঘল গায়ে লাই এর দূরে তো জীবনটা পারলাম না তো 1400 টাকা মিষ্টি কেজি 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা চাইয়া থেকে কানতাম ফারছি খাইতাম ফারছি না খাইতাম তো পারলাম না
তো এত হাতাহা করেন কেতে? এত হাতাহা করেন কেন? একটা নোলার বেশি দুইটা নোলা খাইতেন পারেন না? দুইবার ফাতলা পায় না, একবার বমি হয়েছে আম্মা গায় কইয়া ডাক দিয়ে লাউন লাগে সারা বারো দৈরা তাহলে তুলন লাগে ফেসাবেন লাগিয়া। তো বেড়াগিরি দেখান কখনো এই যে হুইকুর করে লইয়া পড়েন আরেকটারে যে লইয়া পড়ে। আমি তার লাগে অনেক জায়গা শফিক কই বাস লইয়া বারো দৌড়ন দিছে আরেকটারে, তোরে আজ শেষ। এই বাসটা যখন উল্টাইয়া ফিটা দিতে যাইব এমন টাইমে নাইয়া মশা দিছে, বাস না বদনা? বাস দৌড় হয়ে গেছে ফুটে গেছে কেন? বদনা লইয়া দৌড়ি শুরু হয়ে গেছে কেনা? তো বেড়াগিরি দেখাও কাল লাগিয়া। আর একটা নাইয়া মশা দিলে বাসা লইয়া বদনা বিচারস, আবার বেড়াগিরি দেখাছে হেন? বেড়াগিরি দেখাইবেন না, অযথা কার উপরে অন্যায় অবিচার করবেন না। অন্যায়ের রেজাল্ট ভালো না। যার উপরে অন্যায় করা হয় তারে কয় মাজলুম। আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই। আল্লাহ বলে ডাক দিতে দেরি, কবুল হইতে দেরি হয় না। ঠিক কি না? তোমরা কম করছো। আমার ইমাম সাহেব কোরআনের আলোচনা করলে তোমরা ধমক দিয়ে হুজুরে নামাই দিছো, বিশুদ্ধবারে কইয়া দিছো চাকরি নাই। মাসের 29 তারিখ হুজুরে মনে করছে বেতনটা পাইলে বউয়ের একটা কাপড় কিনা দিব, সুইটার সেটার হাফ প্যান্ট কিনা দিব, ফরক কিনা দিব। ফোন গেছে হুজুরের কাছে, হুজুর আপনার সামনে শুক্রবার আওয়ানোর দরকার নাই, আপনি মাশাআল্লাহ যেই ওয়াজ শিখছে আমরা এত কড়া হুজুর লাগতো না। এবারে কোরআন হাদিসের কথা কইল কেড়ে, এবার চাকরি আউট। এবারে বউয়ের কাছে ডরে কয় না, আরে চাকরিটা যে গেল গা, বউয়ের আশা দিয়া রাখছি কাপড়টা কিনা দেন কালকা, কইতে কিনা দেন। এখান হাফ প্যান্ট সিরা রয়েছে কইতে কিনা, নিজের লুঙ্গি না হইলে বড় পাঞ্জাবির নিচে সিরা থাকলেও বেশি বোঝা যায় না, চলবো কোনো মতে। বউয়েরে কি দিয়া গুড় সুইটা সিটা হাফ প্যান্ট কিনা কেমনে? এই কথা কইয়া চিন্তা করিয়া এবারে মসজিদও গেছে, সাজদাটা দিয়া আর সোহের পানিটা রাখতে পারছে না। সোহের পানিটা সাজদাত দিয়া আর রাখতে পারছে না, বরবরাইয়া পানি পড়তে আছে। আল্লাহ, আমার বিলে চাকরি নাই, আমি গরিব মানুষ, গৃহস্থিও তো নাই, জমি জামাও নাই, আলগা একটা দোহানও নাই। এই চাকরিটা দিয়ে তো তারা যায় দে, এটা দিয়ে চলতে আসি। আর যদি ফোন আইসে চাকরি নাই, আল্লাহ 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 শুনে নিও। আল্লাহ কয় ওদনি আস্তাগফিরুল্লাহ, বান্দারে ও বান্দা তুই আমারে ডাক দে রে, আমি তোর ডাক লগে লগে কবুল করে নেব। তুই চা, তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই দরখাস্ত কর, আমি মঞ্জুর করে নেব। ওই যে হুজুরের চাকরি খাইছো কোরআনের কথা বলার কারণে, এখন হুজুরে যে কানছে, হুজুরে কেউ এর কাছে বিচার দিছে না। আল্লাহ হুজুরের মনের খবর জানে নাকি জানে না? হুজুরে কান্না, একজন একজন করে মুসল্লি বের হয়ে যায়, হুজুরের চোখের পানি শুকায় না। আল্লাহর নবী কয়লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, এই চোখের পানির মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। মাহফিলের ভিতরে হুজুর আইসা ওয়াজ করত, দূরের হুজুর পাইয়া তোমার ক্ষমতা আছে দেখিয়া তুমি মাহফিলের আগের দিন মাহফিল বন্ধ করে দাও। মুরব্বীরা গিয়া তার ফাও দইরা কোনো মতো দরখাস্ত দিয়া আন্ডারটেকেন দিয়া মাহফিলের অনুমতি আনছে। হুজুরে তো বুঝছে না বিদেশি মেহমান, কোরআনের কথা কইতো গিয়া সুরের কথা কইতো লইছিল, সুর কইতে কইতে বুট সুরও কইয়া লাইছিল। তোর হেঁচাড়া এবার মুখে গিয়ে বড়বড়াই আইয়া পড়ছে আর কি। এবার আর বুঝছে না কথাটা কইলে যে ফ্যাস লাগবো। এবার আর সামনেতে মাইক দিয়া মাইকটা টান দিয়া নিয়া এবার আরো ধমক দিয়া নামাই দিছে। আমি বলছি বাবা, কোরআনের কথা বলতে দিলা না, মিম্বার থেকে নামিয়ে দিলা, মঞ্চ থেকে বেজ্জতি করে নামিয়ে দিলা। লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ওই হুজুরে ডাকটা দিছে রে, কবুল হইতে দেরি নাই। ঘটনা যা গড়ার ঘটছে, 17 বছরের আন্দোলনে যা পারে নাই, হুজুরের চোখের পানি তা গড়াই দিছে। ঠিক কিনা? আমি বলেছি এই বাংলাদেশ কারো বাপদাদার সম্পদ না। তোমার যেমন বাবার বাড়ি, আমারও বাবার বাড়ি,
তোমার যেমন বিএসসিএস আর এস এ নাম আছে, আমারও বিএসসিএস আর এস এ নাম আছে। এই বাংলার মুসলমানের শিকড় 7 জমিনের নিচে, তাদের ডালপালা ওই 7 আসমানের উপরে। সুতরাং যেদিন গেছে একেবারেই গেছে। আবার যদি বাধা আসে তাইলে লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? ঘরে ঘরে জানো, ঘরে ঘরে জানো, আল্লাহ। সুতরাং সাবধান, সাবধান। ক্ষমতা থাকলে ক্ষমতা দেখাইতেন যাইয়েন না। আপনি ক্ষমতা দেখাইয়া ফাল দিয়ে আমাকে সুইটটা লাইছেন, আপনি আন্দারের ভিতরে ফাল দিয়ে মান্দারকে সুইটটা লাইছেন। ক্ষমতা তো ভাবতেন হ্যাঁ নয়, সারাইয়া সুরাইয়া স্যার তোরা লুঙ্গি মুঙ্গি সিরে উদম টুদম হইয়া পাইতেছে। ক্ষমতা সব জায়গায় দেখাইয়েন না। আলেম ওলামার লোকে ক্ষমতা দেখানোর জায়গা না আব্বা, কারণ তারা নবীর ওয়ারিস। তারার গাও আঘাত লাগলে নবীর কলজাত কিয়া লাগে, ঠিক কি না? কদ্দুর চিন্তা করে শুন, প্রত্যেক দিন এখনো মাহফিল হয়, প্রত্যেক দিন মাহফিল হয়। তা আডেন যে কি বুঝছে আডে, কালকে সারা রেতাই নাই বইয়ে থাকলে কেউ এখন ওয়াশ করতে আইব আপনার লাগিয়া? আপনি বুঝেন মাহফিলটার ওজন কদ্দুরা? আপনি বুঝছেন না, বুঝে আব্বায়, বুঝে আম্মায়, যারা কবর হত্যা রয়েছে ওই বুঝে আমার সাইফুল মামুই, তারা বুঝে মাহফিলটার ওজন কত। ভাইও আপনি বুঝেন না। অনেক সময় আমি যে মাহফিলও যাই, মাহফিলও গেলে অনেক মানুষই আমার হাতে ধরে কান্দে, হুজুর আব্বার লাগে ওদের দোয়া করেন। হুজুর ওই যে ফুস্টারও সভাপতির নামটা, এটা আমার আব্বায় মাহফিলের 3 দিন আগে মারা গেছে, আপনারা দাওয়াত দিয়েছে। এই বছর 4-5টা ঘটনা শফিক রং পড়ছে, ফুস্টারও নামটা আছে, মানুষটা নাই। নাইয়ার একটা সিফা দিয়া লাই বাড়া, মাহফিলটা গেলে নাইয়ার একটা সিফা দিয়া লাই। এরকম তো আমারও তো ফুস্টারও নাম আছে, তা আমিও তো না থাকলে পারতাম। সভাপতি ফুস্টারও নাম আছে, লোকটা নাই। তা আমি তো মা নামও আছে, আমি আছি। যদি না থাকতাম আমি যদি না থাকতাম। অনেক মানুষ এই আব্বার লেগে দোয়া আছে, আব্বার লেগে দোয়া আছে। আমার অন্তরটা হু হু করে কান্দে খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে। তাই আমি মাঝে মাঝে রাত্রেবেলা আব্বার কবরটার কাছে যাই, গিয়া সেরা আমরা বাড়ির লগে একবার, আমরা ঘরের বাড়ির লগে কবরস্থান পুকুর ফাড়ে, আমরা পরিষ্কার করে আবার লাইট টাইট লাগাই রাখছি। আমি মাঝে মাঝে কারেন্ট না থাকলেও অন্ধকার, নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপা টিপা আব্বার কবরটার কাছে গিয়া আব্বার লগে কথা কই, আব্বা আব্বা আব্বা, আপনি 3 টুকরা মার্কিন চাদর গালতে হচ্ছিলেন, এবার কি শীত পড়ছে, আব্বা আপনার কম্বল টম্বল দিছেনি আল্লাহ? আমার আব্বা কথা কয় না। আমি আব্বারে জিগাই, আব্বা কবর আপনি কি খান? আমরা তো মাশাআল্লাহ বালা বালা এখন খাই, আপনি কি খান? আপনি কেমনে ঘুমান? আমি আব্বারে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। দিগল গাঁয়ের মানুষ কোন রঙে আনো, কোন তামাশায় হাঁটো? আমার মুন্না বাইরে জিগাই ভাই আব্বা সেনি, কয় না হুজুর আব্বা ঘরটা তুলছে। আমি অনেক আগের ঘর, আব্বারা হইনা ঘরটাতে তো ঘুমাও, আব্বার রেখে যাওয়া জমিনগুলা চাষ করে খাও। লেল্লিরা বাতাস আইলে কয় ফোড়া মেঘ আইলে, আম্মায় যে পাতলা কেদারা মারা বড়া জামারা যাওয়ার আগে দিয়ে সিলাই করছি, চোখে দেখে নাই বিডিয়ে এবিডি খেতা সেলাই করতে গিয়া 2-3 বার আঙ্গুলো গোতা খাইছে। এই মায়ের সেলাই করে কথাটা গায়ে দিয়ে ঘুমাও। আমি যখন বিদেশে প্রোগ্রাম করতে যাই, আমি দেখছি বিদেশি ফলা ফাইন্ডি আমার জড়াইয়া ধরে কান্দে। আমি ওই কি তারে কান্দস কেড়ে? কই হুজুর দেশের তাওনের আগে আব্বা রাইকা ইসলাম, দেশের যখন আই আব্বা আছি,
দেশের তাইসি পরে শুনছি আব্বা নাই, কম টেহার বেতন পাই, বিদেশেও যাইতে, বিদেশ থেকে দেশেও যাইতে পারি নাই। আব্বার চেহারাটাও দেখতাম পারছি না, আম্মার চেহারাটাও দেখতাম পারছি না হুজুর। আজকে ওই আব্বা যারা কবরে শোয়াইছ, ওই আম্মা যারা কবরে শোয়াইছ, সবাই মিলে দোয়া করে দেব আব্বা আব্বার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায় পড়ো আমি। রোজার মাস আইলে রে জান্নাতের দরজাটি মিলে খুল্লা দেয়, জাহান্নামের দরজাটি মিলে বন্ধ কইরা দেয়, ওই মুর্দারের কবরের আযাব মিলে বন্ধ কইরা দেয়। আর যখন আল্লাহরে জিগাই রাখো কাল খদ হুজুর মাগরিবের টাইমে আল্লাহ করলে চাঁদ উঠবো, আল্লাহ আমার আব্বার কবরের আযাব জানি বন্ধ হইব নি। কি জায়গা মতো মাহফিলটা পড়ছে রে, এবার দিগল গাওয়ার মাহফিলটা কেমন জু মতো পড়ছে, হিসাব মতো পড়ছে। কালকে রমজান শুরু আল্লাহ করলে, আর আজ যে আগের দিন মাহফিলটা নিয়ত করার একটা সুযোগ পাইছ, গোলা ছাড়ানোর একটা সুযোগ পাইছ রে। এই সুযোগটা ছাড়া কইর না। তুমি যে আব্বার কবরও শোয়াইয়া বাদ যাই গাও, সাদা কাগজও লেখা রাখো, তোমারও কবরে শোয়াইয়া তোমার ফুতো দেখবা আটতে আটতে বাদ যাইব গা, ঠিক কিনা? এখন কোন দুঃখে উঠেন মাহফিল যাতে? আব্বার লাগা দোয়া হইব, আম্মার লাগা দোয়া হইব, হইনাও আপনি উঠতে যাইগা। আপনি একদিন মরতেন না, আপনি একদিন কবরও যাইতেন না, আপনার ফুতের দোয়ার আপনি আশা করেন? অসম্ভব। আপনি আপনার আব্বার লেগা পারেন না, তা আপনার লেগে আপনার ফুতে পারত কি? হ্যাঁ কি এর দূরে বুঝ নাই? এখন যায় এই টাইমে মানুষ আইয়ে আমরা তারা কিছু কিছু লোক যায়, বুঝে না তো, বুঝে না। সবাই নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো করে বসে। একটা লোক উঠেন না, আব্বার জন্য দোয়া হবে। ভাই আর এখন দাঁড়াইছেন, আমি কিচ্ছু বলি না, এখন একটু বসেন, নরম হইয়া বন। আব্বার লেগে দুইটা ফোটা চোখের পানি সারেন, সারেন ও সারেন, দুইটা ফোটা চোখের পানি সারেন। আল্লাহ মাফ করার মালিক আল্লাহ। সবাই মিলে বসেন, সবাই নামাজের মতো করে বসেন, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন জুড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা যারা রাস্তার মুখটাত খেলে রইছ আইয়া বউ, আসো ভিতরে এসে বসে। এই তোমরা তিন চারজন ফোলাফান যে খেলে রইছ আইও, আসো বাবা আসো, আমরা দোয়া করাম আসো। তারা কো আকাশি রঙের গেঞ্জি যে তারা কো এর ফেরাইতো, আইও মাশাআল্লাহ এখন দোয়া হইব। আল্লাহ সবাই আইতে আছে, সবাই মিলে আমরা দোয়া করো। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খাইতে বসার পর একটা মজার ঘটনা বলল আমার মুন্না ভাই। কয় যে হুজুর আমরা গ্রামে এরকম গ্রাম আছি, শতকরা 80 জন সরকারি চাকরিজীবী, এবং এখানে সব অধিকাংশ শিক্ষিত মূর্খ নাই, এবং ভিক্ষা করার কোনো লোক নাই, কোনো হিন্দু নাই। আমি বললেন কি? কয় জি হুজুর আমরা গ্রামও ভিক্ষা করার মতো, অহন কি ভিক্ষা করার মতো লোক আছে? এখনো নাই। মারহাবা কন না কেন? যেরকম এখনো, তারপরেও কই, এরপরেও যদি কিছু অসচ্ছল থাকে, আপনারা যারা সচ্ছল, আল্লাহ টাকা পয়সা দিছে, আজকে রাত্রে অথবা আগামীকালকে সকালে গ্রামে যে থাকে ইমাম সাহেব হুজুর, অথবা গ্রামের যারা মুরব্বী আছে, এবার আছে সভাপতি সাহেব, তারারে আপনারা যারা ধনী মানুষ 3-4 জনে মিললে এবার লোকে বইবেন, বইয়া সেরকমের যে আমরা গ্রামও ইফতারির অভাবে রোজা রাখতে পারে না, এরকম কেউ আসেনি। সেহেরি খানার অভাবে রোজা রাখতে পারে না, এইরকম যদি কেউ থাকে, আপনি 2 কেজি চাউল